আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গড়ার কাছে ডুগডুগি বাজাই। এই ছড়াটা আমরা ছোটবেলায় সবাই প্রায় বেশিরভাগ মানুষই বন্ধুদের সাথে ভাইয়ের সাথে খেলতে খেলতে বড় হয়েছি। সেই গাজন সম্পর্কে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম, গাজনের কিছু পৌরাণিক কথা, গল্প, ইতিহাস আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। গাজন কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে গা মানে গ্রাম আর জন মানে জনসংখ্যা বা জনসাধারণ। অর্থাৎ গাজন হলো গ্রামের জনসাধারণের একটি নিজস্ব পুজো। প্রাচীন কাল থেকেই রাঢ়বঙ্গের শৈব সংস্কৃতির একটি প্রধান অঙ্গ হচ্ছে গাজন। অতীতে চৈত্র মাসে সূর্যের তীব্রতা তাপদাহ যখন অনেক বেশি, তখন পৃথিবীর প্রকৃতির সাথে সূর্যের এই তাপদাহের একটা বিয়ে দেওয়ার অনুষ্ঠানকে গাজন হিসাবে পরিচিত করা হতো। কিন্তু পরবর্তীকালে এটা শিবের গাজন, মনসার গাজন বা ধর্মরাজের গাজন হিসেবেও পরিচিত। চৈত্র মাস ছাড়া অন্য কোনো মাসে 3 দিন ধরে যে গাজন উৎসব করা হয়, সেটা প্রাচীনকাল থেকে কিন্তু হুজুগে গাজন বলে পরিচিত। গাজনের সন্ন্যাসী বা ভক্তরা বিভিন্ন উপায়ে নিজেদের শরীরকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে ভগবান ইষ্ট দেবতাকে নিজের কৃষ্ট সাধনার মাধ্যমে তাদেরকে প্রসন্ন করতে চান, নিজের শরীরকে নানা উপায়ে ব্যথা বেদনা দিয়ে। নিজের ইষ্ট দেবতাকে কৃচ্ছ সাধনার মাধ্যমে নিজের সমস্ত কিছু পাপ মুক্তি করার জন্য, প্রসন্ন করার জন্য এই গাজনে বিশেষ মহিমা বলা হয়। তারপরে গাজনে হয় অনেক ভক্তরা সাজেন শিব দুর্গা, কেউ নন্দী ভিরিঙ্গি, সমস্ত কিছু রং ঢং করে তারা এই গাজনটাকে মাতিয়ে রাখেন। এইখানে সবাই মিলে সব ঘরেতে সব নেমন্তন্ন করতে এসেছে গাজনে সবাই মিলে মিলিত হয়ে আনন্দ করার জন্য। সব ভক্তরা পাঠ নিয়ে এসেছে আমাদের বাড়ি, আমাদের নয় সমস্ত বাড়িতেই আসবে। আর এখানে হিতাংশু তার মাথায় করে সিঁদে দিচ্ছে। মিনিমাম যে মানে ন্যূনতম যে প্রসাদ দেয়া হয়, ভগবান তো অল্পতেই সন্তুষ্ট, কিন্তু মানুষ নয়, তাই ভগবানকে অল্পতেই সন্তুষ্ট করা যায়। সেই মন থেকে যদি ভক্তি থাকে আর অল্প কিছু প্রসাদ দিই ভগবান সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু ভগবানকে মানুষকে ভগবান 1000 দিলেও সে সন্তুষ্ট হয় না। এইখানে সব সন্ন্যাসীরা হিতাংশুকে বেতের বাড়ি মারছে যাতে হিতাংশু একটু শান্ত হয়ে যায়। এখানে হিতাংশু ঠাকুমা ওকে টিপে ধরেছে যাতে ও উঠে না পালিয়ে যায়, সবসময় তো পালিয়ে যাচ্ছে। তাই এখানে সন্ন্যাসীদের একটু খুশি করার জন্য একটু আশীর্বাদী টাকা দেওয়া হলো, যাতে তারা মন থেকে হিতাংশুকে আশীর্বাদ করে আর খুশি থাকে। তাদের এই কিচ্ছু সাধনার মাধ্যমে তাদের এইটুকু আনন্দ যাতে আমরা দিতে পারি। এখানে তাদেরকে আনন্দ করে হিতাংশু একটু আনন্দ পেয়েছে, তাই হিতাংশু নাচছে ঢাকের তালে তালে। এরপরে আমরা চলে এসেছি আমাদের মূল পর্বের গাজনে, গাজন উৎসবে। প্রথমে হবে যেটা আমরা সূচিপত্র প্রথমেই দিয়েছি, দেখুন এই সূচিপত্র অনুযায়ী সমস্ত কিছু হবে। আর আপনারা এটা পজ করে দেখে নিতে পারেন, আমি বলে যাচ্ছি আর আপনি শুনতে থাকুন। প্রথমে হবে বার কামানো, তারপরে হবে উত্তরীয় গ্রহণ, তারপরে গামের গাছ জাগানো, গামের গাছ কাটা, তারপরের দিন রাত গাজন, তারপরে দিন গাজন, তারপরে শিবযোগী ভাত খাওয়া। মূলত গাজন 3 দিনেরই হয়। এই 3 দিন হচ্ছে দিন গাজন, রাত গাজন আর শিবযোগীর ভাত খাওয়া। এই 3 দিন গাজনে আমরা বিশেষ করে সবাই মিলে এত আনন্দ করি। সবাই মিলে এই যে ঠাকুরকে চান করিয়ে, যারা সন্ন্যাসী ছিলেন তারা নদীতে চান করলেন, তারপরে পাট সন্ন্যাসী উঠে গেলেন এই পাটেতে, তারপরে তার উপরে প্রধান সন্ন্যাসী বা পুরোহিত যিনি, তিনি তার উপরে উঠে এইভাবে আমাদের ঠাকুর আসে শিব মন্দিরে। শিব মন্দির আমাদের ভীষণ আরাধ্য একজন দেবতা, যেখানে আমাদের মানে মন থেকে আমরা ভক্তি করি আর মানিও। যেখানে বিশ্বাস সেখানেই ভক্তি, সেখানে সে বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এই বিশ্বাসই আমরা করি, তাই বিশ্বাসেই মিলাই বস্তু।
এইভাবেই আমাদের গাজনের মূল পাঠ এভাবেই আসে, আর এইভাবেই আমরা তাকে স্বাগত জানাই প্রতি বছরের ন্যায়। এবছরে আমার মা এসেছিল, আপনারা ছবিতে দেখতেই পেলেন। আমারও একটা সন্ন্যাসীর মানত ছিল, মানে শিবের কাছে আমি এক মানত করেছিলাম। সেই মানতটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু এই মানতের জন্য আমার মা প্রথম বছর এই শিবের গাজন দেখতে আমার শ্বশুর বাড়িতে এলেন। এইখানে আমরা এখানে জানি না এটা কি, এটা হচ্ছে পরের দিন যে চড়ক হবে সেই চড়কের এই দণ্ডটাকে জাগানোর জন্য রাত্রে সবাই মিলে এসেছিল, যাতে সকালবেলা এই চড়কের দণ্ড রেডি থাকে। এইখানেই চড়কের দণ্ডটা আমরা সন্ন্যাসীরা তুলে নিয়ে যাচ্ছে, দেখুন সবাই মিলে কি সুন্দর তুলছে, আর এখানে সবাই মিলে আমরা সেটাই দেখছি। গাজনের শেষ চড়ক হচ্ছে, এই চড়ক দিয়েই গাজনের শেষ হয়। এই চড়কের দণ্ডটা ট্রাক্টরে তুলে নিয়ে গেল, এরপরে আমাদের শিবের গাজনে যেখানে হবে চড়ক উৎসব সেইখানেই নিয়ে যাওয়া হবে আমাদের বাড়ির সামনে দিয়ে। এইভাবেই সবাই মিলে শিবের এই গাজনের দণ্ড, চড়কের দণ্ডটা নিয়ে যাচ্ছে। চড়ক উৎসবের মাধ্যমে এই গাজনের সমাপ্তি ঘটে। গাজন হলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এই দুদেশেই একটি ধর্মীয় অনুষ্ঠান, যেখানে সবাই মিলে আনন্দ করে এই শিব দুর্গার গাজন উৎসব পালন করা হয়। আর এখানে মা আর আমি দুজনে মিলে যাচ্ছি পুজো দিতে। এই দেখুন পুজো দিতেও কত ভিড়, এখানেও লাইন, এখানেও ভগবানের আরাধনা, ভগবানের প্রসাদ নিতেও ভগবানের কাছে লাইন পড়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি ভগবান কিন্তু সব জায়গাতেই আছে। তারপরেই চলে এলাম চড়ক উৎসবে। দেখুন এই চড়কে কিন্তু বিশাল কিন্তু আমাদের ভয় লাগে। চড়ক নিজের সন্ন্যাসীরা বা ভক্তরা নিজের দিকে কষ্ট দিয়ে তার কিছু দেবতা বা সাধনাকে পূরণ করার জন্য নিজে থেকে কষ্ট দেয় ভগবানের কাছে কৃপা দৃষ্টি পাওয়ার জন্য। যাই হোক, এইভাবেই ভগবান কিন্তু তার সন্তানকে এইভাবে নিজেকে কষ্ট দিতে বলেনি। এখানে দেখতেই পাচ্ছেন পিঠেতে এইভাবে চড়কের যে গাঁথাটা হয় সেটা নিজের চামড়ার ভেতরে ঢুকিয়ে তারপরে তারা কিন্তু এইভাবে ঘোরে। যারা চড়ক উৎসব সম্পর্কে জানেন তারা কিন্তু বুঝতে পারবেন। আমি কিন্তু খুব ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করলাম, কতটা বুঝতে পেরেছেন আমি জানি না। এইভাবেই চড়ক উৎসব উদযাপিত হলো আমাদের এখানে। এটা অবশ্য আমাদের জ্যৈষ্ঠ মাসে হয়েছে, 17ই জ্যৈষ্ঠ, তাই জন্য আমি অনেকটা দেরিতেই ভিডিওটা ছাড়ছি। জানি সবাই আমাকে মিস করছিলেন, কিন্তু অনেকে মিস করছিলেন, আবার অনেকে করছিলেন না। তাদের জন্য সবাইকে বুক ভরা ভালোবাসা। এইভাবে আমাকে আশীর্বাদ করুন যাতে এগিয়ে যাই। দেখুন ইনি চড়ক উৎসব পালন করে এবার সন্ন্যাসী আমাদের শিবতলায় গেলেন, শিব মন্দিরের ভিতরে। সেখানে কোনো কিছুই না, শুধু ফুল আর বেলপাতা সিঁদুর দিয়ে তার ওষুধের হয়ে গেল। কিন্তু আমরা এমনিতে যদি কোনো কাটা ছেঁড়া যায় সেখানে কিন্তু মলম কত কিছু করি, তবু ভালো হয় না। এখানে আমাদের রাত্রিবেলা একটা যাত্রার অনুষ্ঠিত হয়েছিল, যেখানে হিতাংশুর বাবাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। যাত্রাপালার নাম ছিল পালকি ভাঙা বউ। এইভাবেই সবাই আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। এইভাবেই ভিডিওটা দেখতে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। টাটা।